নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি যে মুভিটা নিয়ে আলোচনা করব সেই মুভিটার নাম হলো দেবরা, যেটা দুদিন আগে রিলিজ করা হয়েছে হলে। যে মুভিটা আমার দেখা হয়ে গেছে। এবার বলি মুভিটা সম্পর্কে। মুভির গল্প যেটা আছে সেটা একটা ইউনিক গল্প, কিন্তু ডাইরেক্টর ভালোভাবে কাহিনীটাকে তুলে ধরতে পারেনি দর্শকদের সামনে। মুভিটা দেখলেই তোমরা বুঝতে পারবে। যতটা আশা করেছিলাম এই মুভিটা নিয়ে, ততটা ভালো হয়নি এই মুভিটা। মুভিটা সেরকম আমার ভালো লাগেনি। কারণ হচ্ছে এখানে মুভির যে মেইন সিন গুলো, নৌকার উপর সিন বলো, অ্যাকশনের সিন বলো, কিংবা জলের তলার সিন বলো, কঙ্কালের সিন আছে জলের তলায়, আর একটা আছে হাঙর মাছের সিন। এগুলো তো সব ট্রেলারে দেখানো হয়েছে। মুভিতে নতুন করে আর এক্সট্রা কিছু দেখানো হয়নি। মুভিতে আহামরি কিছু দেখানো হয়নি। জুনিয়র এনটিআরকে দুটো চরিত্রে দেখতে পেলাম, একটা বাবা আর একটা ছেলের চরিত্র। তো এক আলাদা লুক দিয়েছে, গেট আপ দিয়েছে, এবং ছেলে আলাদা গেট আপ দিয়েছে। এদের দুজনকে চিহ্নিত করা যায়, কেননা দুজনের লুকটা একই। অ্যাকশন আছে ভালো, তিন ব্যাপার আছে, একটা ইমোশন আছে। এগুলো নিয়ে এই মুভিটা তৈরি করা হয়েছে। সব থেকে ভালো লেগেছে আমার সাইফ আলি খানের চরিত্রটা, কেননা সে নেগেটিভ ক্যারেক্টারে খুব ভালো অ্যাক্টিং করেছে। পুরো একদম পারফেক্ট লেগেছে তার ক্যারেক্টারটা। হিরো হিসেবে যতটা আশা ছিল জুনিয়র এনটিআরের উপর, ফুলফিল করতে পারেনি। কিছু খামতি রয়ে গেছে তার। এখানে বাবা ছেলের মধ্যে ইমোশনটা খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে, এবং লাস্টে একটা টুইস্টও আছে, যেটা তোমরা মুভি দেখলেই বুঝতে পারবে। দেবরা পার্ট 2 আসতে চলেছে, দেখা যাক ওটা কেমন হয়। ডিউরেকশনটা একটু ছোট হলে ভালো হতো। অনেকটাই লম্বা করে দিয়েছে, 3 ঘন্টার মুভি আনিয়ে দিয়েছে। এই মুভিটা অনেকের ভালো লাগবে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আর সব থেকে ভালো লেগেছে এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক যেগুলো ছিল, এগুলো ভালো ছিল। এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য সিনেমাটা দেখতে আরো বেশি ভালো লাগছিল। আমার তো মোটামুটি লেগেছে, খুব ভালো লাগেনি। তোমরা যদি দেখে থাকো মুভিটা, তাহলে কমেন্টে জানাও তোমাদের কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন আছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো, এরকম নতুন মুভির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।